হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমরা ডাব্লিউবিপি কনস্টেবল বা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির জন্য গ্রুপ সি অ্যান্ড ডি এর জন্য আর কি ইংলিশ ক্লাস করব, প্র্যাকটিস ক্লাস, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। পরীক্ষা খুব সামনেই, সেই জন্য ইম্পর্ট্যান্ট যেগুলো তোমাদের জানতে হবে সেগুলো কিন্তু আজকে করব। আর জিকে ক্লাস কিন্তু আমাদের রেগুলার বেসিস চলছে। তোমরা চ্যানেলটাকে ফলো করতে থাকো, নোটিফিকেশান বেলটা অন করবে, সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে যখনই আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। অলরেডি কিন্তু অনেকগুলো ক্লাস আমি করে নিয়েছি, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে জিকে পার্টটা। ম্যাথ যদি বলো, ম্যাথটাও আমি করিয়ে দেবো। আর আজকে আমি ইংলিশটা করাবো, বিশেষ করে এমসিকিউগুলো, যাতে তোমাদের সুবিধা হয়। কি কি থাকবে টপিকের মধ্যে? এক হচ্ছে আর্টিকেল, ঠিক আছে, আর্টিকেল প্রিপোজিশন থাকবে, সিনোনিম থাকবে, অ্যান্টোনিম থাকবে, কিছু ভোকাবুলারি, এগুলো থাকবে। তোমাদের সিলেবাসটা যদি না দেখেছো, তোমরা অবশ্যই জানো অনেকে, তো সেগুলো আমরা করব। আজকে আমি ফার্স্ট ক্লাস করাচ্ছি আজকে এটার এমসিকিউগুলো, যেগুলো আর কি তোমাদের একান্ত জরুরি, যেগুলো জানা। তো পুরো স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখবে, আর ক্লাসগুলো রেগুলার করতে থাকো। আজ থেকে আমি ক্লাসটা শুরু করছি, চলো শুরু করবো আজকের ক্লাসটা। দেখো, আজকের প্রথম কোশ্চেন যেটা হচ্ছে আর্টিকেল প্রিপোজিশন থেকে, ঠিক আছে। প্রথমে আর্টিকেল থেকে থাকছে, দেখো, হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান। এখানে অপশান রয়েছে চারটে, এ অ্যান, দি আর নান, ঠিক আছে। তো দেখো, তোমরা জানো কিছু কিছু শব্দগুলো যেগুলো কিন্তু উচ্চারণটা কিন্তু ভাওয়েলের মতো হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যান বসাবো, ঠিক আছে। এমনি নর্মাল ক্ষেত্রে ভাওয়েলে আমরা অ্যান বসাই, হ্যাঁ, আর কনসোনেন্টের ক্ষেত্রে এ বসাই। কিন্তু কিছু কিছু শব্দ আছে যেগুলোর ক্ষেত্রে আমরা তার উচ্চারণটা যদি ভাওয়েলের মতো আসে, সেক্ষেত্রে আমরা অ্যান বসাই। যেমন আমব্রেলা, ইউ দিয়ে আছে, এ ই আই ও ইউ, এ ই আই ও আর ইউ, এই পাঁচটা রয়েছে ভাওয়েল। যদি উচ্চারণটা কিন্তু সেইগুলোর মধ্যে যদি কোনো আসে, তাহলে সেক্ষেত্রে আমরা অ্যান বসাবো। তো এখানে দেখো, হি ইজ ড্যাশড অ্যান ওনেস্ট ম্যান। ও উচ্চারণটা কিন্তু ওনেস্ট, উচ্চারণটা ও এর মতো আসছে, সেই জন্য আমরা এখানে সঠিক অ্যান্সার আমরা অ্যান বসাবো, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন, ড্যাশ সান রাইজেস ইন দ্য ইস্ট। তো দেখো, এখানে কিছু কিছু আছে যেগুলো কিন্তু পৃথিবীতে একটাই আছে, হ্যাঁ, ওর কিন্তু বিকল্প নেই, সেগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু দি বসাবো, ঠিক আছে। তো দেখো, এখানে দি দি বা দা আর কি, দি দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, ঠিক আছে। এখানে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। পরের কোশ্চেন দেখো, সি হ্যাজ ড্যাশ আমব্রেলা। আমি এর আগে বললাম আর কি, কিছু উচ্চারণ যেগুলো ভাওয়েলের মতো হয় এখানে, আর যেগুলো নর্মাল ক্ষেত্রে আমাদের যেগুলো এ ই আই আছে, সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট অ্যান বসিয়ে দেবো। তো এখানে দেখো, ডাইরেক্ট আমাদের ইউ দিয়ে আছে, এ ই আই ইউর মধ্যে পড়ে যাচ্ছে, তাহলে এখানে ডাইরেক্ট আমরা করে দেবো অ্যান আমব্রেলা, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, দিস ইজ ড্যাশ বেস্ট ডে অফ মাই লাইফ। চারটে অপশান রয়েছে, এ অ্যান্ড দি। তো এখানে আমরা কি করব? দেখো, এখানে দিস ইজ দ্য বেস্ট ডে অফ মাই লাইফ, ঠিক আছে। পরে কোশ্চেন দেখো, হি বট ড্যাশ পেয়ার অফ শুজ। হি বট, সে কিনেছে আর কি, ক্রয় করেছে, ড্যাশ পেয়ার অফ শুজ, কত জোড়া আর কি জুতো কিনেছে, ড্যাশ পেয়ার অফ শুজ। এখানে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে এ পেয়ার অফ শুজ, ঠিক আছে, এ পেয়ার অফ শুজ, যেহেতু পিটা আমার কনসোনেন্ট পড়ে গেল। পরেরটা দেখো, কলকাতা ইজ ড্যাশ বিগ সিটি। কলকাতা ইজ ড্যাশ বিগ সিটি। 6 নম্বর কোশ্চেন। তো এখানে কী হবে? কলকাতা ইজ এ বিগ সিটি। পরেরটা দেখো, সি ইজ ড্যাশ এমএলএ। সি ইজ ড্যাশ এমএলএ। সি ইজ ড্যাশ এমএলএ। অপশানগুলো দেখে নাও, এ এন ডি এর মধ্যেই হবে। তো দেখো, একবার তোমরা ভেবে নেবে সেখানে করার আগে যে কী করতে হবে। সি ইজ অ্যান এমএলএ, ঠিক আছে। কিছু কিছু শব্দ আছে যেখানে ক্ষেত্রে আমরা অ্যান বসাতেই হবে। দ্য ড্যাশ গঙ্গা ইজ হোলি রিভার। তো গঙ্গা কিন্তু পৃথিবীতে একটাই আছে, সেই জন্য আমরা দ্য গঙ্গা ইজ এ হোলি রিভার, ঠিক আছে। পরের কোশ্চেন, আই শ ড্যাশ ইউরোপিয়ান অ্যাট দ্য স্টেশন। আই শ
ড্যাশ ইউরোপিয়ান অ্যাট দ্য স্টেশন। এটা কি করবো আমরা না এ বসাবো। আই স এ ইউরোপিয়ান অ্যাট দ্য স্টেশন। কিছু কিছু শব্দ আছে যেগুলো উচ্চারণগুলো কিন্তু মানে দেখতে কিন্তু ভাওয়েল কিন্তু উচ্চারণটা কনসোনেন্টের মতো হবে, সেক্ষেত্রে আমরা কিন্তু এ বসাবো, ঠিক আছে। হি ইজ ইন ড্যাশ হারি, হি ইজ ইন ড্যাশ হারি, এখানে হবে আমাদের হি ইজ অ্যান হারি, হি ইজ ইন অ্যান হারি। এবার আসবো প্রিপোজিশন, ঠিক আছে। প্রিপোজিশন আসবো। প্রথম কোশ্চেন, হি ইজ গুড ড্যাশ ইংলিশ, হি ইজ গুড ড্যাশ ইংলিশ, হি ইজ গুড অ্যাট ইংলিশ, ঠিক আছে। পরে কোশ্চেন, দ্য ক্যাট ইজ ড্যাশ দ্য টেবিল, ক্যাট ইজ ড্যাশ দ্য টেবিল, কী হবে এটা? বিড়ালটা কোথায় আছে? নিচে আছে, টেবিলের নিচে রয়েছে, ঠিক আছে। তাহলে আমরা কি করব? আন্ডার দ্য টেবিল, আন্ডার মানে নিচে, ঠিক আছে। উই উইল মিট ড্যাশ মন্ডে, উই উইল মিট ড্যাশ মন্ডে, উই উইল মিট অন মন্ডে করবো, ঠিক আছে। যখনই কোনো ডে মানে এরকম স্পেসিফিক করে দেবে, মানে মন্ডে, টুয়েসডে, সানডে, সেখানে আমরা কিন্তু অন বসাবো, ঠিক আছে। হি গোজ টু স্কুল ড্যাশ বাস, সে স্কুল কিসের দ্বারা যাবে না দ্বারা বলেছে, তাহলে বাই বাস, ঠিক আছে, বাই বাস। দ্য বয় ওয়াজ বর্ন ড্যাশ 2008, in 2008, the boy was born in 2008. পরের কোশ্চেন, they walked dash the river, they walked dash the river, অপশন রয়েছে চারটা, in, into, across, with। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে across, across the river, they walked across the river। পরের কোশ্চেন দেখো, he is afraid dash dogs, he is afraid dash dogs, with, of, from, at, সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে of dogs, he is afraid of dogs। পরের কোশ্চেন দেখো, the train arrived dash time, the train arrived dash time, the train arrived dash time, অপশন রয়েছে আমার in, on, at, by, সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে on time, the train arrived on time। পরের কোশ্চেন, she sat dash me, she sat dash me, besides, between, among, চারটে অপশন রয়েছে, আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে beside me, she sat আমার পাশে বসে রয়েছে আর কি, beside মানে পাশে। পরের কোশ্চেন, the meeting will start dash 5 PM, অপশন রয়েছে আমার at, in, on, to, তো যখনই এরকম টাইম দেওয়া থাকবে সেক্ষেত্রে আমরা অ্যাট বসাবো, ঠিক আছে। দ্য মিটিং উইল স্টার্ট অ্যাট 5 PM। এবার আসবো সিনোনিমে। প্রথম কোশ্চেন দেখো, হ্যাপি, হ্যাপি মানে হচ্ছে হ্যাপি, হ্যাপি মানে হচ্ছে খুশি, ঠিক আছে। তো চারটে অপশন রয়েছে, স্যাড, জয়ফুল, সাইলেন্ট, অ্যাংরি। এখানে দেখো যে চারটে অপশন রয়েছে, দেখো স্যাড, স্যাড মনে হচ্ছে দুঃখ, তাহলে অপশানটা আমার কেটে যাচ্ছে এখানে, ঠিক আছে। এটা জয়ফুল মনে হচ্ছে আনন্দ, তাহলে অপশানটা কিন্তু আমার এখানে রয়েছে। বাকি সাইলেন্ট মানে চুপ করা, অ্যাংরি মানে রেগে যাওয়া, তাহলে অপশান আমার সঠিক অ্যান্সার আমার কিন্তু বি হয়ে যাবে। দেখো এরকম সিনোনিম যখন করবে তখন অপশান কিন্তু এলিমিনেট করতে শিখতে হবে তোমাদেরকে, যে কোন অপশানটা ক্লোজ রয়েছে। অনেক সময় দুটোর মিনিং কিন্তু সেম, প্রায় একই রকম হতে পারে, কিন্তু সেখানে তোমাকে এলিমিনেট করাটা শিখতে হবে। পরের কোশ্চেন দেখো, ব্রেভ, ব্রেভ মানে হচ্ছে সাহসী, ব্রেভ মানে হচ্ছে সাহসী, ঠিক আছে, ব্রেভ মানে হচ্ছে সাহসী। তো দেখো এখানে চারটে অপশান রয়েছে, কাওয়ার্ড, কাওয়ার্ড মানে ভীতু, হিরো, কারেজিয়াস, আর উইক, উইক মানে দুর্বল, হ্যাঁ, হিরো মানে অন্যরকম হয়ে যাচ্ছে, তো তাহলে কারেজিয়াস, ঠিক আছে। ব্রেভ মানে সাহসী, সেটা হবে অপশান হয়ে যাবে কারেজিয়াস, ঠিক আছে। তারপর দেখো হেল্প, পরের কোশ্চেন হেল্প, হেল্প মানে হচ্ছে সাহায্য করা, হেল্প মানে হচ্ছে সাহায্য করা। অপশান দেখো অ্যাসিস্ট করা, হার্ম, স্টপ, ডিলে। বাকি অপশানগুলো দেখো
যে 4টে অপশান রয়েছে তার মধ্যে দেখো অ্যাসিস্ট করাও মানে প্রায় হেল্প করার মতোই আর কি, কাউকে তুমি অ্যাসিস্ট করছো মানে সাহায্য করছো আর কি, তাহলে সঠিক অ্যান্সার আমার কিন্তু অ্যাসিস্ট হয়ে যাবে। পরটা দেখো বিগিন, হ্যাঁ বিগিন অপশান দেখো এন্ড আছে, স্টার্ট আছে, ফিনিশ আছে, ক্লোজ আছে। তো দেখো এখানে বিগিন মানে হচ্ছে শুরু, ঠিক আছে, তাহলে এন্ড মানে তো শেষ হয়ে গেল, স্টার্ট মানে শুরু হচ্ছে, ফিনিশ মানে শেষ হয়ে যাচ্ছে, ক্লোজ মানে এটাও বন্ধ, তাহলে আমার বিগিন মানে শুরু, তাহলে কী হবে অপশান স্টার্ট হয়ে যাবে। তারপরে দেখো স্ট্রং মানে হচ্ছে শক্তিশালী, স্ট্রং মানে হয়ে গেল শক্তিশালী। তাহলে অপশান দেখো উইক মানে হচ্ছে দুর্বল, পাওয়ারফুল মানে কিন্তু শক্তিশালী, সফট মানে হচ্ছে নরম, থিন মানে পাতলা, তাহলে অপশান আমার মিলে যাচ্ছে এখানে অপশান বি এর সাথে। পরে আসছে দেখো কুইক মানে হচ্ছে তাড়াতাড়ি, তাড়াতাড়ি বা জলদি। দেখো প্রথম হচ্ছে স্লো মানে হচ্ছে কেটে গেল অপশানটা। ফাস্ট, লেজিটাও কেটে যাবে অপশান, লাইটটা আলাদা হয়ে যাচ্ছে, তাহলে আমার সঠিক অ্যান্সারটা কিন্তু মিলছে কোথায়, ফার্স্টের সাথে, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো বিগ মানে হচ্ছে বড়, স্মল মানে কেটে যাচ্ছে, হিউজ বড় আসছে, লিটল ছোট কেটে গেল, টিনি মানে ছোট, তাহলে সঠিক অ্যান্সার আমার হিউজ হয়ে যাবে, ঠিক আছে। পরে দেখো কাম মানে হচ্ছে শান্ত, ঠিক আছে, কাম মানে হচ্ছে শান্ত। অপশান দেখো অ্যাংরি কেটে গেল, শান্ত হচ্ছে না। পিসফুল মানে হচ্ছে শান্তি। আর বাকি দুটো অপশান দেখে নেবো, ফিয়ার আছে, নয়েজ আছে, তো এইগুলো তো হচ্ছে না, তাহলে অপশান আমার কিন্তু 8-এর সাথে মিল খাচ্ছে। হ্যাঁ, পরেরটা দেখো ফেমাস মানে হচ্ছে বিখ্যাত, হ্যাঁ, তো দেখো ওয়েল নোন, আননোন, পোর, সাইলেন্ট, এই অপশানগুলো তো হচ্ছে না, প্রথমে বোঝা যাচ্ছে আননোন মানে হচ্ছে না, তাহলে ওয়েল নোন হয়ে যাবে আমার সঠিক অ্যান্সার, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো অনেস্ট মানে হচ্ছে সৎ। দেখো অপশান রয়েছে লয়াল, ফেথফুল, ট্রুথফুল, ডিসঅনেস্টটা তো অপোজিট হয়ে গেল, হ্যাঁ, সৎ অসৎ হয়ে গেল, তাহলে এখানে আমার লয়াল মানেও কিন্তু সৎ, কারোর প্রতি লয়াল তুমি, সেটা হচ্ছে সৎ, ঠিক আছে। ফেথফুল মানে অন্যরকম হয়ে যাচ্ছে, ট্রুথফুলটা অন্যরকম হয়ে যাচ্ছে। এবার আসবো অ্যান্টোনিম মানে বিপরীতার্থক শব্দ, ঠিক আছে, বিপরীত শব্দ। প্রথম অপশান দেখো হট মানে হচ্ছে গরম। অপশান দেখো কোল্ড, প্রথম অপশান মিলে গেল আমার, ঠান্ডা, আর আগে যাচ্ছি না, প্রথমে মিলে গেছে। কাইন্ড মানে হচ্ছে দয়ালু। অপশান দেখো প্রথম অপশান রয়েছে ক্রুয়েল, পোলাইট, কাম আর গুড। তো দেখো প্রথম অপশান ক্রুয়েল মানে হচ্ছে নিষ্ঠুর, তো দয়ালু, নিষ্ঠুর, এটা এখানেই কিন্তু আমার সঠিক অ্যান্সারটা আমার কিন্তু মিলে গেল, তাহলে আর আমাকে যেতে হচ্ছে না পরের অপশানগুলো। পরের অপশান দেখো, পরের কোশ্চেন রিচ মানে হচ্ছে ধনী বা বড় লোক। অপশান দেখো অপশান হচ্ছে ওয়েলদি রয়েছে, তারপর রয়েছে পুর, তারপর রয়েছে গ্রেট আর বিগ। দেখো এখানে কিন্তু রিচ পুর ওইখানে হয়ে গেল, পুর মানে হচ্ছে গরিব। পরের অপশান দেখো আর্লি মানে হচ্ছে জলদি বা তাড়াতাড়ি বলতে পারি, আর্লি মানে হচ্ছে জলদি বা তাড়াতাড়ি। তো দেখো হ্যাঁ, অপশান রয়েছে ফাস্ট, সুন, লেট, কুইক। ফাস্ট মানেও কিন্তু তাড়াতাড়ি, হ্যাঁ, ফাস্ট মানেও কিন্তু আমার তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো দেখো এখানে কিন্তু লেট একটা অপশান রয়েছে, যেটা লেট এখানে হচ্ছে তাড়াতাড়ি, আর্লি মানে তাড়াতাড়ি, লেট মানে বুঝতে পারছো, তাহলে আমার অপশান কিন্তু সি এর সাথে ম্যাচ করছে এখানে। দেখো সফট মানে হচ্ছে নরম, তাহলে নরমের অপোজিট কী হবে, শক্ত হয়ে যাবে, তাহলে হার্ড আমার অপশান প্রথমেই রয়েছে, হার্ড মানে শক্ত। পর অপশানে আসবো অ্যাকসেপ্ট, ঠিক আছে, অ্যাকসেপ্ট করা, হ্যাঁ, অ্যাকসেপ্ট। দেখো অপশান রয়েছে আমার অ্যাকসেপ্ট মানে হচ্ছে গ্রহণ করা, ঠিক আছে, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, তো অপোজিট কী হিসাবে গ্রহণ, বর্জন, প্রত্যাখ্যান, এইসব টাইপের অপশান হবে। তো অ্যাগ্রি তো এখানে হবে না, রিফিউজ মানে কিন্তু প্রত্যাখ্যান করা, দেখো রিফিউজ মানে হচ্ছে প্রত্যাখ্যান করা,
রিফিউজ মানে হচ্ছে প্রত্যাখ্যান করা। তো দেখো এটা আমার কিন্তু হয়ে যাচ্ছে। অ্যালাউ মানে অন্যরকম হয়ে যাচ্ছে, পারমিটটাও অন্যরকম হয়ে যাচ্ছে। তারপরে আসবো ব্রেভ। ব্রেভ মানে হচ্ছে সাহসী। ব্রেভ মানে হচ্ছে সাহসী। তাহলে সাহসী যদি হয় তাহলে ভীতু টাইপের হবে, এমন অপশান দেখতে হবে। ভীতু টাইপের কী হতে পারে? দেখো উইক। উইক মানে হচ্ছে দুর্বল। কাওয়ার্ড। কাওয়ার্ড রয়েছে, কাওয়ার্ডটা কিন্তু ভীতু, হ্যাঁ, কাপুরুষ যাকে বলে। তাহলে অপোজিট কিন্তু এখানে মিলে যাচ্ছে। ফিয়ারলেস, বোল্ড এগুলো যাবো না আমি, অপশান এখানে আমার মিলে গেল। পরেরটা দেখো মডার্ন। মডার্ন মানে হচ্ছে আধুনিক, ঠিক আছে। মডার্ন বল না, মডার্ন। মডার্ন মানে হচ্ছে আধুনিক। তাহলে আধুনিক অপোজিট কী হবে? অপোজিট হতে পারে মানে পুরনো টাইপের কিছু অপশন হবে। তাহলে দেখো অ্যানসিয়েন্ট। অ্যানসিয়েন্ট মানে হচ্ছে কিন্তু আমাদের প্রাচীন। অ্যানসিয়েন্ট মানে হচ্ছে প্রাচীন, ঠিক আছে। বাকি হচ্ছে নিউ, এটা নতুন হয়ে গেল। ফ্রেশ, গুড, এগুলো অন্যরকম হয়ে যাচ্ছে। তাহলে অপশান আমার কিন্তু এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরেরটা দেখো ক্লিন। ক্লিন মানে হচ্ছে পরিষ্কার। ক্লিন মানে হচ্ছে পরিষ্কার। অপশান দেখো ডার্টি, পিওর, ফাইন, কাম। তো দেখো পরিষ্কার, পরিষ্কার অপোজিট কী হতে পারে? তাহলে পরিষ্কার অপোজিট হতে পারে নোংরা। তাহলে অপশান কোনটা আছে আমার এখানে? ডার্টি মানে হচ্ছে আমার নোংরা। সবসময় কিন্তু মানেটা তোমাকে জানতে হবে। তারপরে তুমি মানেটা যদি জানো তাহলে তুমি কিন্তু অপশানটা চুজ করতে তোমার সুবিধা হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা করবে। সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে কিন্তু সবসময় মানেটা তোমাকে জানতে হবে, তার জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবে তত সুবিধা হবে। পরেরটা দেখো ট্রুথ। ট্রুথ মানে হচ্ছে সত্য, ঠিক আছে, সত্য। অপশান দেখো প্রথমে লাই, ফেথ, ট্রাস্ট, ফ্যাক্ট। দেখো সত্যর অপোজিট কী হতে পারে? সত্য মিথ্যা, অপোজিট হবে মিথ্যা। তাহলে মিথ্যার ইংরেজি কী হবে? দেখো অপশান দেখো লাই। লাই মানে হচ্ছে মিথ্যা কথা বলা, ঠিক আছে। তো অপশানগুলো আশা করি বোঝা গেছে। এই ছিল আজকের ক্লাসটা। অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করবে। পরে আবার একটা নতুন ক্লাস নিয়ে আসবো। আর সময় বেশি নেই, ওই জন্য প্র্যাকটিস করতে থাকো। কমেন্ট অবশ্যই করো তোমাদের যদি কোনো অসুবিধা হচ্ছে, সেইটা বিষয়ে আমি ক্লাস করাবো। ভিডিওটা এখানে শেষ করলাম, পরে আবার নতুন একটা ক্লাস নিয়ে আসবো।